রমজানের আগের দিনের বাজার পরিস্থিতি জানবো এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাব তার কাছে। আরেফিন, আর মাত্র একদিন পরেই পবিত্র মাহে রমজান এবং এই রমজানকে কেন্দ্র করেই কিন্তু সকাল থেকেই আমরা রাজধানীর বাজারগুলোতে দেখেছি সেহরি এবং ইফতারের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দোকানদার এবং যারা ক্রেতা রয়েছেন তারা। এবং এবার রমজান উপলক্ষে বাজারে সব ধরনের পণ্যেরই প্রায় আমদানি এবং যোগান মোটামুটি স্বাভাবিক রয়েছে বলেই আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তবে কয়েকটি পণ্যের দামে কিন্তু কিছুটা ওঠানামা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কারণ বাজারের মুরগির বাজারের অংশটিতে এবং মুরগির বাজার থেকে জানিয়ে রাখতে চাই যে ব্রয়লার মুরগিতে কিন্তু কেজিতে 20 টাকা বেড়ে আজকে কিন্তু 200 টাকা কেজি দাম উঠেছে ব্রয়লার মুরগির। এবং একই সাথে সোনালী মুরগি যেটি 280 টাকায় বিক্রি হতো গত সপ্তাহেও, আজকে কিন্তু রমজানের আগের দিন এই মুরগিটি বিক্রি হচ্ছে 320 টাকা দরে। এছাড়া দেশি মুরগির দাম কিন্তু ঠেকেছে প্রায় 700 টাকায়, এমনটি জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। এবং এছাড়া মুদি পণ্যের একটু তথ্য জানিয়ে রাখি যে রমজানে যে পণ্যগুলোর বেশি চাহিদা থাকে, বিশেষ করে ছোলা, ডাল এবং চিনি, এই পণ্যগুলোতে কিন্তু 5 থেকে 10 টাকা ওঠানামা রয়েছে। ছোলা কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকায় প্রতি কেজি। এছাড়া চিনি যেটি 90-95 টাকায় গত সপ্তাহেও মিলেছে, সেটি কিন্তু আজকে 100 থেকে 105 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মসুর ডাল বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। এছাড়া আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আমাদেরকে ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে বাজারে সরবরাহ রয়েছে ঠিকই, কিন্তু সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে যে ধর্মঘট ছিল, সেই ধর্মঘটের কিছুটা প্রভাব আসলে বাজারে রয়েছে। কারণ সব ধরনের পণ্যে তারা এই মুহূর্তে মজুদ পেলেও সামনে এইটার সংকট হতে পারে কিনা এরকম একটা শঙ্কা কিন্তু তারা জানিয়েছে। এবং পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এবারে কিন্তু সবজির বাজারে সব থেকে বেশি ভোগাচ্ছে লেবু। কারণ 20 থেকে 30 টাকা ডজনে যে লেবু পাওয়া যেত, সেটি কিন্তু আজকে প্রায় 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে এবং কোনো ক্ষেত্রে সেটি 200 টাকা পর্যন্ত ছাড়িয়েছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন ক্রেতারা। তো রাজধানীর কারণ বাজার থেকে রমজানের বাজারে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।